বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং কোটি কোটি ভক্তের হৃদয়ে যুগ যুগ ধরে বহন করে আসা এক গভীর আধ্যাত্মিক অনুভূতির কথা। এমন একটি বিষয় যার প্রকৃত অর্থ বুঝতে পারলে হয়তো আপনি উপলব্ধি করবেন কেন আমাদের পূর্বপুরুষরা প্রতিদিন সূর্যোদয়ের পর তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ভক্তিভরে জল অর্পণ করতেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, অনেক মানুষের বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও যেন শান্তি নেই। অর্থ আসে কিন্তু কোনো না কোনো কারণে আবার বেরিয়ে যায়। সংসারে অকারণ অশান্তি, মানসিক উদ্বেগ, কাজের বাধা, অজানা ভয়, সব কিছু যেন একসঙ্গে এসে মানুষের মনকে ভারী করে তোলে। আবার এমন অনেক পরিবারও আছে যাদের কাছে ধন সম্পদ খুব বেশি না থাকলেও তাদের ঘরে থাকে এক অদ্ভুত প্রশান্তি, ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয়, মানুষের জীবনে শুধু অর্থই সৌভাগ্যের একমাত্র পরিচয় নয়। প্রকৃত সৌভাগ্য হলো ঈশ্বরের কৃপা, সুস্থতা, মানসিক শান্তি, শুভবুদ্ধি এবং সৎ পথে চলার শক্তি। আর এই শুভ শক্তিকে নিজের জীবনে আহ্বান করার জন্য হিন্দু ধর্মে বহু প্রাচীনকাল থেকেই কিছু পবিত্র আচার পালন করা হয়ে আসছে। সেই আচারগুলোর মধ্যে অন্যতম হলো তুলসী দেবীর পূজা। শাস্ত্রে তুলসীকে কখনো সাধারণ একটি গাছ হিসেবে দেখা হয় না, তাকে ভগবান বিষ্ণুর পরম প্রিয়া, ভক্তির প্রতীক এবং পবিত্রতার অধিষ্ঠাত্রী হিসেবে সম্মান করা হয়। তাই বহু পরিবারে আজও দিনের শুরু হয় তুলসী গাছে জল অর্পণ, প্রদীপ জ্বালানো এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে। আধ্যাত্মিক জগতে একটি কথা খুবই প্রচলিত, ঈশ্বর কখনো মানুষের ভক্তিকে ব্যর্থ হতে দেন না, কিন্তু তার কৃপা সবসময় আমাদের প্রত্যাশিত উপায়ে আসে না। অনেক সময় সেই কৃপা আসে জীবনের বাধা দূর করার শক্তি হিসাবে, কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি হিসেবে, আবার কখনো এমন সুযোগ হিসেবে যা মানুষের জীবনকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায়। এই কারণে তুলসী দেবীর পূজাকে শুধু একটি ধর্মীয় আচার হিসেবে নয়, বরং একটি দৈনিক আধ্যাত্মিক সাধনা হিসেবে দেখা হয়। প্রাচীন গুরুজনেরা বলতেন, প্রতিদিন সূর্যোদয়ের পর যখন নতুন দিনের আলো পৃথিবীকে স্পর্শ করে, তখন মানুষ যদি কয়েক মুহূর্ত নিজের সমস্ত দুশ্চিন্তা ভুলে ঈশ্বরকে স্মরণ করে, তবে তার মন ধীরে ধীরে নির্মল হতে শুরু করে। আর নির্মল মনই মানুষকে সঠিক পথে পরিচালিত করে। একটি নির্মল মন মানুষকে অলসতা থেকে দূরে রাখে, অন্যায় থেকে বিরত রাখে এবং সৎকর্মে উৎসাহিত করে। আধ্যাত্মিক দৃষ্টিতে এটিই হলো প্রকৃত সৌভাগ্যের শুরু। কারণ সৌভাগ্য শুধু অর্থ পাওয়ার নাম নয়, সৌভাগ্য হলো এমন জীবন যেখানে ঈশ্বরের কৃপায় মানুষ সৎভাবে এগিয়ে চলার শক্তি লাভ করে। এই কারণে আমাদের পূর্বপুরুষরা তুলসী পূজাকে কখনো অবহেলা করেননি। তারা বিশ্বাস করতেন, প্রতিদিনের এই ছোট্ট ও ভক্তিময় অভ্যাস মানুষকে ধৈর্য, শৃঙ্খলা এবং ঈশ্বরের প্রতি নির্ভরতার শিক্ষা দেয়। আর এই তিনটি গুণই একজন মানুষের জীবনে দীর্ঘমেয়াদে শুভ পরিবর্তনের ভিত্তি গড়ে তোলে। এখন সেই পবিত্র গুপ্ত মন্ত্রটির কথা বলছি, যা বহু ভক্ত তুলসী গাছে জল অর্পণের সময় শ্রদ্ধা ও ভক্তিভরে জপ করে থাকেন। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র উচ্চারণের মূল উদ্দেশ্য হল তুলসী দেবীর প্রতি প্রণাম নিবেদন করা এবং তার আশীর্বাদ প্রার্থনা করা। মনে রাখবেন, শাস্ত্রের দৃষ্টিতে মন্ত্রের প্রকৃত শক্তি প্রকাশ পায় তখনই যখন তা একাগ্রচিত্তে, ভক্তি এবং আন্তরিক বিশ্বাসের সঙ্গে জপ করা হয়। মন্ত্রটি হল, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরনিত্যম তুলসীত্যাম নমস্তুতে। এই পবিত্র মন্ত্র জপ করার পর তুলসী দেবীর চরণে নিজের সমস্ত অহংকার, দুঃখ, ভয় এবং দুশ্চিন্তা সমর্পণ করুন। ভগবান ও তুলসী দেবীর কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবনে শুভবুদ্ধি, সৎকর্ম, মানসিক শান্তি এবং ঈশ্বর ভক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী নিয়মিত ভক্তিভরে এই সাধনা মানুষের অন্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এবং ঈশ্বরের কৃপা লাভের পথে তাকে আরও দৃঢ় করে। বন্ধুরা, যদি আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দিন, যাতে আরও অনেক ভক্ত তুলসী দেবীর এই পবিত্র মাহাত্ম্য সম্পর্কে জানতে পারেন। কমেন্টে অবশ্যই লিখবেন, জয় তুলসী দেবী, জয় শ্রীহরি। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি, আর আপনাদের ভক্তি এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। আর যদি আপনি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন সব সনাতন ধর্মের অজানা রহস্য, পুরাণের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা এবং ভক্তিমূলক আলোচনা নিয়ে আসি, যা হয়তো আপনি অন্য কোথাও শুনতে পাবেন না। মনে রাখবেন, জীবনে প্রকৃত সমৃদ্ধি শুধু ধন সম্পদে নয়, ঈশ্বরের কৃপা, সৎকর্ম, শান্ত মন এবং ভক্তির মধ্যেই লুকিয়ে থাকে। তাই প্রতিদিন ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করুন, তুলসী দেবীর প্রতি শ্রদ্ধা রাখুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন।
জয় তুলসী দেবী, জয় শ্রীহরি, রাধে রাধে।